পার্শ্ববর্তী দেশ ভারত। বন্ধু রাষ্ট্র হিসেবে ভারত যতটুকু না পরিচিত তার থেকে বেশি দাদাগিরির জন্য। দাদাগিরি করবেই না কেন, যেখানে দেশের সরকার প্রধান বলেন ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। ফ্যাশন ব্র্যান্ড মানেই আর্ট। বাংলাদেশ ভারতের সম্পর্ককে তাই দেশের মানুষ স্বামী স্ত্রীর সম্পর্ক বলে জানত। বছরের পর বছর ধরে ভারতের দয়া দৃষ্টিতে তাকিয়েছিল বাংলাদেশ। স্বাধীন দেশ হয়েও ভারতের কাছে যেন পরাধীন বাংলাদেশ। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের পর বদলে গেছে পটভূমি। চোখে চোখ রেখে কথা বলতে শিখে গেছে বাংলাদেশ, যা একটা দৃষ্টান্ত সম্প্রতি করা অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের বক্তব্যই। ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে তিনি ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে বলেন, আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না। আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না, কারণ সব ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয়। আমরাও দুর্গোৎসব পালন করি, আমাদের জনগণও এটি উপভোগ করবে। উপদেষ্টার বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই ফেলে দিয়েছে, প্রশংসা কুড়িয়েছে জনমানুষের। বহুল কাঙ্ক্ষিত সেই স্বপ্নের রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উপদেষ্টা ফরিদা আক্তার আরও বলেন, এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন সেটি নিশ্চিত করা হবে। ভারতের চেয়ে দেশের জনগণকে প্রাধান্য দেওয়া হবে। বন্ধুত্বের নজির হিসেবে দুর্গাপূজার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4,000 টন ইলিশ ভারতে পাঠাতেন। হাসিনার এই উদ্যোগের সমালোচনা করেছেন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেছেন, ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি। তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন। এবার পূজায় ভারতে বাংলাদেশের ইলিশ মিলবে কিনা তা নিয়ে শঙ্কা ছিল। এমন পরিস্থিতিতে বাংলার ইলিশ চেয়ে 11 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের কাছে চিঠি দেয় ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ভারতে বাংলাদেশে ইলিশ আসতে থাকে। তবে এবার অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন অবস্থায় ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছে। এদিকে সীমান্ত হত্যার বিচার না করে যারা ভারতের সাথে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক গড়েছে তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার পঞ্চগড়ে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় এসব কথা বলেন সমন্বয়ক সার্জিস আলম। মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ডেস্ক রিপোর্ট, সারাদিনের সংবাদ। ফ্যাশন ব্র্যান্ড মানেই আর্ট। মেন্স, লেডিস অ্যান্ড কিডস ওয়্যার। আর্ট বি স্মার্ট।